আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল। ডিম আলুর ঝোল তো অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমি আমার ঘরে যেভাবে তৈরি করি সেই ঘরোয়া রেসিপিটাই আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এজন্য প্রথমে নিয়েছি 4টা সেদ্ধ ডিম এবং ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিমগুলো দিয়ে ডিম কারি তৈরি করে নেব এবং আরও প্রয়োজন হবে আলুর। আজকের রেসিপির জন্য আমি 3টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করা খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নেব। ম্যাশ করে নিচ্ছি না, একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। চেষ্টা করবেন আলুটাকে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য, তাহলে দেখবেন আলুগুলো একদম ম্যাশ হবে না, এরকম আধ ভাঙা থাকবে। তো হাতের সাহায্যে এভাবে ছোট টুকরো করব। সবগুলো আলু এভাবে ভেঙে নিয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়ো ও 1 চিমটি পরিমাণ লবণ। এবার তেলের সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো। এবার এগুলো মশলার সাথে মাঝারি আঁচে ভেজে নেব। এরকম অল্প তেলে ডিম ভাজার সময় অনেক সময় তেলটা ছিটে আসার ভয় থাকে, সেটা আর হবে না। এবার হালকা একটু ডিমগুলো ভেজেই তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, কারণ এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব, আর গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তাই পানি অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, 2 থেকে 3 কোয়া রসুন কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচের কম মশলা গুঁড়ো। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর সামান্য পানি অ্যাড করব। মশলাগুলো মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে মশলাটার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন উপরে তেলটা উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আধা ভাঙা করা আলুগুলো মশলার মধ্যে দেওয়ার পরে মশলাসহ আলুগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি। আগে থেকে সব কিছু সেদ্ধ করা, তাই বেশি পানি লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো। একটু মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কারি পাতা। এটা অপশনাল, আপনারা চাইলে এর পরিবর্তে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। যেহেতু সব কিছু আগে থেকে সেদ্ধ করা আছে তাই বেশি সময় লাগবে না। এখানে ঝোলটা টেনে একটা মাখো মাখো ভাব হয়ে আসলেই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। অতিরিক্ত টানা যাবে না, তাহলে এটা চুলা থেকে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। আর এই তো আমার কারিটা তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে দেখাচ্ছি।
আর এরই মাঝে আমার তৈরি হয়ে গেল ডিম আলুর ঝোল। ডিম আলুর ঝোল তো অনেকে অনেকভাবেই তৈরি করেন, তো আমার মতোই এভাবে তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর এটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যেন আমি এমন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।